এসিসি মেন্স আন্ডার-19 এশিয়া কাপের সেকেন্ড সেমিফাইনাল ছিল বাংলাদেশ বনাম পাকিস্তান দলের। তবে এখানে দেখা গেল যে বাংলাদেশ আন্ডার-19 দলে প্রথমে ব্যাটিং করে রান করে মাত্র 121 রান। আর এই 121 রানে বাংলাদেশ দল অল উইকেট হারিয়ে ফেলে। 26 ওভার 3 বলে অল উইকেট হারিয়ে ফেলে। এমনিই তো এখানে 50 ওভারে খেলা হয় নাই, আউটফিল্ডের অসুবিধা ছিল অনেকটা সময়, যার জন্য 27 ওভারের খেলা ছিল। আর এই 27 ওভারের মধ্যে 26 ওভার 3 বলে অল উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দলে, আর রান করে মাত্র 121 রান। অর্থাৎ পাকিস্তান দলকে 122 রানের টার্গেট দেয় বাংলাদেশ আন্ডার-19 দলে। এখানে কোনো একটা ব্যাটসম্যানই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ আন্ডার-19 দলের। তবে দেখা গেল যে 122 রানের টার্গেটটাকে তাড়া করতে এসে পাকিস্তান দলে অসাধারণ একটি পারফরমেন্স করে। অসাধারণ দেখা গেল যে এখানে সমীর মিন্স 69 এর একটি ইনিংস খেলে। সমীর মিন্সে 69 এর ইনিংস খেলে অসাধারণ পারফরমেন্স করে সমীর মিন্স। বাকি কোনো প্লেয়ারে কিন্তু ভালো পারফরমেন্স করেনি পাকিস্তানের। শুধু এখানে পাকিস্তানের তরফ থেকে সমীর মিন্স অসাধারণ একটি পারফরমেন্স করে 69 রানের। 8 উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান দল। 8 উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেকেন্ড সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেল। অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু পাকিস্তান আন্ডার-19 দলটি। 16 ওভার 3 বল খেলে, মাত্র 16 ওভার 3 বলে সেকেন্ড সেমিফাইনাল জিতে যায় পাকিস্তান দল। অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু পাকিস্তানে, এখানে বলতেই হবে। সমীর মিন্স অসাধারণ পারফরমেন্স করেছে, ব্যাটিং এর তরফ থেকে খুব ভালো পারফরমেন্স করেছে সমীর মিন্স। তবে এবার ফাইনালে পৌঁছে গেল কিন্তু পাকিস্তান দল, এদিক থেকে আমাদের ইন্ডিয়া দল। এই দুটি দলের মাঝে কিন্তু ফাইনাল হবে এশিয়া কাপের। আর এই এশিয়া কাপের ফাইনালে আমার পুরো বিশ্বাস যে আমাদের ইন্ডিয়া অবশ্যই পাকিস্তান দলকে হারিয়ে আবারও জয়লাভ করবে এশিয়া কাপের ফাইনাল ট্রফি। অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু এখানে আজকের এই ম্যাচটিতে পাকিস্তান দল। তবে দেখা যাক ফাইনাল ম্যাচটি অবশ্যই পাকিস্তান আমাদের ইন্ডিয়ার সাথে হারতে হবে, এটা আমি ভালো করেই জানি।